সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার এন্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং দর্শন বা ফিলোসফি সাবজেক্টে তোমাদের রয়েছে, তোমরা চাও যে ফিলোসফিতে খুব ভালো একটা মার্কস স্কোর করবো, তাহলে তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটা হলো দ্বিতীয় চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায়, যেটা হলো বিভিন্ন দার্শনিক সম্প্রদায়। এই চ্যাপ্টারটা তুমি যদি ভালোভাবে বোঝো তাহলে ওভারঅল বইটা তুমি খুব ভালোভাবে পড়তে পারবা। আর এই চ্যাপ্টারটা তুমি যদি ভালোভাবে না বুঝো, মিস করে যাও, তাহলে বাকি পুরো বইয়ের কোনো কিছুই তুমি সঠিকভাবে বুঝতেই পারবা না। সেজন্য আজকে আমি তোমাদের জন্য ফিলোসফি বা দর্শনের জন্য ইম্পর্টেন্ট এই দ্বিতীয় চ্যাপ্টারটাকে এত সহজভাবে এক্সপ্লেন করে দেবো যে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন যদি আসে, কঠিন থেকে কঠিন কোশ্চেন আসে, তোমরা ইজিলি সেগুলোকে সলভ করতে পারবে। এগুলো আমি তোমাদের সামনে কোনো কঠিন ভাবে না, একদম জলের মতো সহজ করে এক্সপ্লেনেশন করে দেবো, যেগুলো একবার দেখলে তুমি জীবনে কোনোদিনও ভুলবে না, ঠিক আছে? এবং এত সহজভাবে এক্সপ্লেনেশন করবো যে বাকি বইটাও তোমার কিন্তু পড়তে অনেক ইজি হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না, হলে অনেক বড় কিছু তুমি কিন্তু মিস করে যাবে। প্রথমে শুধু একটাই জিনিস বলবো, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে সাফল্য ফ্যামিলিতে যোগ হয়ে যাও, না হলে কিন্তু তুমি অনেক কিছু মিস করে যাবে। কারণ শুধুমাত্র এই চ্যাপ্টারটা না, প্রতিটি সাবজেক্টের প্রতিটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু আমি তোমাদের সামনে ডিসকাশন করবো জলের মতো সহজ করে। সেজন্য সাবস্ক্রাইব করে নাও, না হলে অনেক বড় কিছু মিস করে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। স্টার্ট। তো স্টুডেন্ট, আমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে যাকে বলা হয় বিভিন্ন দার্শনিক সম্প্রদায়, এই দার্শনিক সম্প্রদায় কি? ওকে, আমরা প্রথম অধ্যায়ে কি দেখে নিয়েছি, দর্শন কি জিনিস। ওকে, দর্শন কি জিনিস সেটা কিন্তু আমরা দেখেছি। যদি কেউ না জানো তাহলে আমি বলে দিই যে দর্শন যাকে বলা হয়, যে সাবজেক্টটা তোমরা পড়ছো, দর্শন মানে হয়ে গেল দেখা, কোনো কিছুকে দেখাকে বলা হয় দর্শন। এখানে কোন জিনিসকে দেখার কথা বলা হয়েছে? বলা হয়েছে সত্যকে দেখা বা অ্যাকচুয়াল চরম যে সত্য, রিয়ালিটি, সেটাকে দেখার কথা বলা হয়েছে। কোনটা রিয়ালিটি? যে আমরা কে, অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছি, আসলে ভগবান আছে কি নেই। ওকে, এই যে যে আসল সত্য, জীবনের যে আসল সত্য, সেটাকে দেখার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এই যে জীবনের আসল সত্য, এই সত্যকে জানার জন্য বিভিন্ন রকম মার্গ রয়েছে, বিভিন্ন রকম পথ রয়েছে, ঠিক আছে? এই পথগুলো কেউ মনে করো কোনো একটা গ্রুপ অফ পিপল বা কোনো একটা গ্রুপ অফ কি বলবো মানুষ, ঠিক আছে, একটা পথ ফলো করে, কেউ অন্য পথ ফলো করে, আরেকজন মানুষ কেউ অন্য পথ ফলো করে, কিন্তু সবারই একটাই উদ্দেশ্য যে আসল সত্যকে জানা। যেমন যেমন আমি যদি বলি যে বৌদ্ধ যারা রয়েছে তারা কিন্তু অন্য পথে ফলো করে, যে তারা ভগবানকে অন্যভাবে জানবে। ওকে, যারা জৈন রয়েছে তারা অন্যভাবে জানবে। তো এরকম বিভিন্ন রকম কিন্তু মার্গ রয়েছে, বিভিন্ন রকম সাংখ্য যোগ, বিভিন্ন রকম এরকম মার্গ রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা কিন্তু কি সত্যকে জানার জন্য যায়। তো এই যে গ্রুপ অফ পিপল গুলো আছে, এই যে পার্টিকুলার গ্রুপ, এগুলোকে বলা হয় সম্প্রদায়। কি বলা হয়? সম্প্রদায়। তাহলে বুঝতে পারলে সম্প্রদায়। তো বিভিন্ন রকম দর্শনের ক্ষেত্রে বিভিন্ন রকম সম্প্রদায় রয়েছে, যারা তাদের বিভিন্ন আলাদা আলাদা পথ কিন্তু অনুসরণ করে। তো এই যে সম্প্রদায় রয়েছে, এগুলোকে আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে, যে বিভিন্ন দার্শনিক সম্প্রদায়। আশা করি ওভারঅল চ্যাপ্টারটা সামারিটা বুঝে গেলা খুব সহজে, ঠিক আছে? কিন্তু এত সহজে বোঝানোর জন্য কিন্তু আমাকে এত সহজে রেডি হয়নি এই জিনিসটা, অনেক প্রচুর পরিশ্রম করতে হয়েছে এটার পিছনে। তোমাদের যদি মনে হয় আমার এফোর্টটা জেনুইন, তাহলে অবশ্যই লাইক করে তোমার সাবস্ক্রাইব তো করবে, এবং লাইক করে হাইপ বাটনটা ক্লিক করে দিও, ঠিক আছে? চলো এবার আমরা দেখবো বিভিন্ন দার্শনিক সম্প্রদায়গুলো কি কি রয়েছে। আমরা যদি ভালোভাবে দেখি তাহলে আমাদের অধ্যায় বা সিলেবাসে বা ওভারঅল মানে ফিলোসফিতে দু ধরনের কিন্তু সম্প্রদায় রয়েছে, একটা হলো আস্তিক, একটা হলো নাস্তিক। স্যার আস্তিক কি আর নাস্তিক কি? আমি তোমাদেরকে জেনারেলি যদি বলি, নর্মালি মানা হয় আস্তিক তারা যারা ভগবানকে মানে, আর নাস্তিক তারা যারা ভগবানকে মানে না। এটা আমাদের ওভারঅল ভিউ, সমাজের ভিউ, ঠিক আছে? সমাজে যারা ভগবানকে মানে তাদের আস্তিক বলা হয়, যারা ভগবানকে মানে না তাদের নাস্তিক বলা হয়। কিন্তু ফিলোসফি বা দর্শনে এই টার্মটা একটু আলাদাভাবে ইউজ হয়। আস্তিক আর নাস্তিক কারা? যারা বেদ মানে, যারা বেদকে মানে তারা হলো আস্তিক, আর যারা বেদকে মানে না তারা হয়ে গেল নাস্তিক। তাহলে আমি কি বললাম, নর্মাল জীবনে কি হয়, যারা ভগবানকে মানে তারা আস্তিক, যারা ভগবানকে মানে না তারা নাস্তিক। কিন্তু ফিলোসফি বা দর্শনে কি, যারা বেদকে মানে তারা আস্তিক, যারা বেদকে মানে না তারা নাস্তিক। যেমন আস্তিকদের আরেকটা কি বলা হয়, বৈদিক সম্প্রদায়, আর নাস্তিকদের কি বলা হয়, অবৈদিক সম্প্রদায়। এবার তোমাদের মাথায় স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে স্যার বেদকে মানে বুঝলাম, তাহলে বেদ কি? ওকে, বেদের 4টা ভাগ রয়েছে, তোমরা সবাই জানো। এবার বেদ কি? বেদ হলো ভগবানকে জানার একটা মাধ্যম। বেদের মধ্যে বিভিন্ন রকম পথ বলা আছে, যে ভগবানকে এইভাবে জানা যেতে পারে, বা সত্যকে এইভাবে জানা যেতে পারে, বা আত্ম উপলব্ধি এইভাবে করা যেতে পারে। আত্ম উপলব্ধি অর্থাৎ অর্থাৎ নিজেকে জানা। ওকে, আমি ফর এক্সাম্পল একজন মানুষ মারা গেল, তো মারা যাওয়ার পরে তার চোখ, মুখ, কান, হাত, পা সবকিছু সেম টু সেম আছে। ওকে, এভরিথিং, সে জিন্দা যখন ছিল তখন তার মধ্যে যেগুলো ছিল, সে মারা যাওয়ার পরে কিন্তু তার মধ্যে সেইগুলো সেম টু সেম আছে। তাহলে কোন এমন একটা জিনিস আছে যেটা ওর মধ্যে নেই বলে তাকে মৃত্যু ঘোষণা করা হচ্ছে? তাহলে যে জিনিসটা নেই তারপরে তাকে ডেড বডি বলা হচ্ছে, তাকে কিন্তু আর সেই পার্টিকুলার নাম ধরে ডাকা হচ্ছে না, মৃতদেহ বলা হচ্ছে।
তাহলে যেই জিনিসটা নেই তাকে আমরা আত্মা বলতে পারি। তো এই আত্মাটাকেই যে তার স্বরূপ, তার নিজের স্বরূপ, তো সেই যে আত্মা, আমরা তো সবাই সেম। তাহলে এই নিজেকে উপলব্ধি করার কিন্তু বিভিন্ন মাধ্যম বা পথ বলেছে আমাদের বেদ। তো এই বেদকে অনেকজন মানে, অনেকজন মানে না। বেদকে মানে বা মানে না মানে কি? তার মানে হলো বেদের পথটাকে কেউ অনুসরণ করে, কেউ বেদের পথটাকে অনুসরণ করে না। অনেকজনের মনে হয় যে বেদকে অনুসরণ করে এই যেটা এটা জানা যেতে পারে, অনেকজনের মনে হয় বেদকে অনুসরণ করে এটা জানা যেতে পারে না। তো যারা বেদকে মানে তারা আস্তিক বা বৈদিক, আর যারা বেদকে মানে না তারা নাস্তিক। আশা করি একদম মাইন্ডে ক্লিয়ার হয়ে গেল। আমি আরো ডিটেইলে তোমাদেরকে সবকিছু বোঝাবো। ওকে, দেখো আস্তিক কাদেরকে বলা হয়? বৈদিক সম্প্রদায়, যারা সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, বৈয়ায়িকরণ এবং চিকিৎসা সম্প্রদায়, এদেরকে বলা হয় আস্তিক বা বৈদিক সম্প্রদায়। প্রশ্ন কি ধরনের আসতে পারে এখান থেকে? প্রশ্ন এই ধরনের আসতে পারে, তোমাদেরকে বলতে পারে বেদান্ত দর্শন কি ধরনের দর্শন, আস্তিক না নাস্তিক? অথবা বলতে পারে মীমাংসা দর্শন কি বৈদিক সম্প্রদায় না অবৈদিক সম্প্রদায়? এভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, সেই জন্য ভালোভাবে এটা করবো। আর এটা স্ক্রিনশট মেরে রাখো, খুবই ইম্পর্টেন্ট। এটা এই যে চার্টটা আছে না, এটা কোথাও পাবা না, কোনো বই, দুনিয়ার কোনো বইয়ে পাবা না, শুধু এখানেই পাবা, কেন কি এটা আমি নিজে রিসার্চ করে বানিয়েছি। ওকে, এবার নাস্তিক কি? নাস্তিক হলো যারা বেদকে মানে না। এদের মধ্যে তিনটা রয়েছে, বৌদ্ধ, জৈন, চারবাক। ওকে, এবার এই তিনটেই তো নাস্তিক, কিন্তু এদের মধ্যে আবার ভাগ রয়েছে। কিরকম ভাগ? এই যে বৌদ্ধ আর জৈন যে রয়েছে, এই বৌদ্ধ আর জৈনকে বলা হয় নরমপন্থী। কি বললাম? নরমপন্থী, নরমপন্থী। আর যে চারবাক রয়েছে এদেরকে বলা হয় চরমপন্থী। কি বললাম? চরমপন্থী। স্যার নরমপন্থী আর চরমপন্থী মানে কি? নরমপন্থী মানে হলো এরা, অর্থাৎ বৌদ্ধ আর জৈন, এরা বেদকে মানে না কিন্তু ভগবানকে মানে। বৌদ্ধ আর জৈন মনে করে ইয়াস ভগবান আছে, আত্মা আছে, এরা কিন্তু এই জিনিসটাকে মানে। কিন্তু চারবাক হলো এমন একটা সম্প্রদায় যাদেরকে বলা হয় চরমপন্থী। মানে মানে এরা না বেদকে মানবে না ভগবানকে মানে, ইভেন নিজের যে স্বরূপ, নিজের যে আত্মা সেটাকেও মানে না। এরা মনে করে দুনিয়ায় কোনো কিছু নেই। ওকে, আমি যে আছি, এই যে অস্তিত্ব, আমার এই শরীর, ঠিক আছে, এটাই আমার সব, আমি এখান থেকে শেষ, মানে আমার সব শেষ, এরপরে কোনো ভগবান, কোনো আত্মা, কোনো কিছু নেই। ঠিক আছে, এটাকে মানে চারবাক। এদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, সেটা তুমি জানলে অবাক হবে। এরা বলে যে তুমি যতদিন জীবিত আছো সুখে থাকো, সুখে বেঁচে সুখে খাও। ঠিক আছে, তুমি যদি দরকার পড়ে কারো কাছে চুরি করে, কারো কাছে ছিনতাই করে খেয়ে নাও, কিন্তু তুমি নিজে সুখে থাকো। ওকে, সেটাও কোনো পাপ না। কেন কি? পাপ পুণ্য বলে কিছুই নেই, আত্মা নেই, ভগবান নেই, এরপরে কোনো আমাদের নেক্সট অস্তিত্ব নেই, তার মানে পাপ পুণ্য বলেও কিছু নেই। এরা মনে করে তার মানে তুমি চুরি করে, ডাকাতি করে, যে করে পারো খাও, কিন্তু নিজে সুখী থাকো। লোককে মারে যদি তুমি সুখী থাকতে পারো, লোককে মেরে সুখী থাকো। এটা কিন্তু বলে আমাদেরকে চারবাক দর্শন। ঠিক আছে, যাদেরকে বলা হয় চরমপন্থী। এবার তোমরা বলবে স্যার এরকম মানে, আমি তো মানুষ দেখিনি এরকম কেউ কি মানে এই দর্শনটাকে? অবশ্যই মানে। যারা ডাকাতি করে, যারা ছিনতাই করে, যারা চুরি করছে, তারা তারা কোন মাইন্ডসেট নিয়ে চলছে? তারা এটা তো ভাবছে না যে তাদের পাপ হবে, পুণ্য হবে, ভাবছে কি? ভাবছে না। তারা কি করছে? নিজের খুশির জন্য, নিজের ভালোর জন্য অন্যকে পেইন দিচ্ছে, অন্যকে সাফার করাচ্ছে, অন্যকে ক্ষতি করছে। তাহলে তাহলে তো এক প্রকারের চারবাক সম্প্রদায়ের মধ্যে পড়ে গেল না? তাহলে চরমপন্থী চারবাকও রয়েছে। ওকে, আর বৌদ্ধ আর জৈন কি বলে? বৌদ্ধ আর জৈন বলে যে বেদ যে মার্গটা বলেছে ভগবানকে প্রাপ্ত করার বা আত্ম উপলব্ধি করার, সেই মার্গটা ভুল। কিন্তু ভগবান আছে, সেই জন্য তারা কিন্তু তাদের নিজের কিন্তু মার্গ বানিয়েছে বা নিজের পথ বানিয়েছে, যে আমার এই পথটা ফলো করলে তুমি ভগবানকে জানতে পারো। যেমন যেমন বৌদ্ধ দর্শনে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। ওকে, তারা 8টা মার্গের কথা বলেছে, যে বা পথের কথা বলেছে, যে পথগুলো ফলো করলে আমরা আত্ম উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, তো বৌদ্ধদের মধ্যে রয়েছে অষ্টাঙ্গিক মার্গ, তেমনই জৈনদের মধ্যেও কিন্তু বিভিন্ন মার্গ রয়েছে। বুঝতে পারলে? ওভারঅল তুমি বুঝে গিয়েছো যে কি কি ব্যাপার, এর মধ্যে কি দর্শন সম্প্রদায়, কি না কি বুঝে গেছো? একদম ইজিয়েস্ট ওয়েতে বুঝেছো। আমার মনে হয় তুমি আজ পর্যন্ত কোথাও এত ইজিয়েস্ট ওয়েতে বোঝোনি। ঠিক আছে, যদি জেনুইনলি মনে হয় যে তোমরা এত সহজভাবে ফিলোসফি শিখবে, শুধু এই চ্যাপ্টারটা না, পুরো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ সবকিছু, এবং ফিলোসফির একটা বেস তৈরি করে নিবে। মনে রাখবে ফিলোসফি এমন একটা সাবজেক্ট, খুব ভালোভাবে তুমি যদি বোঝো, তোমার ব্রেইনের ওয়্যারগুলো একদম খুলে যাবে। ওকে, নিউরনস গুলো একদম খুলে যাবে, এমন একটা সাবজেক্ট। কেন কি? এখানে বিভিন্ন লজিক করতে হবে, আর লজিক কিন্তু তুমি টিচারের হেল্প ছাড়া করতে পারবা না। লজিক এমনই জিনিস একটা। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে এক্সপার্ট টিচারের কাছে, মানে আমার কাছে তুমি বাড়িতে বসে নিজের সময় মতো, নিজের ইচ্ছা মতো সময়ে বেস্ট কোয়ালিটি ক্লাসেস পাবে, তাহলে তোমরা আমার কাছে ক্লাস করতে পারো অনলাইনে। উইকলি 2টা ক্লাসেস পাবে। ঠিক আছে, দেন তুমি স্মার্ট নোট পাচ্ছ, দেন তুমি লাইভ ডাউট সলভিং ক্লাসেস পাচ্ছ। যখন তোমার ক্লাসগুলো শেষ হবে, তোমাকে লাইভ ডাউট সলভিং ক্লাস নেওয়া হবে, এন্ড তোমাদের যে কোনো ডাউট সলভ করবে, প্লাস তোমাদের এক্সামের জন্য স্পেশাল প্রিপারেশন করানো হবে, যাতে এক্সামে 40 আউট অফ 40 মার্কস পাও। দেন তোমাদের অ্যানিমেটেড ক্লাস ফিলোসফিতে থাকবে না। ওকে, দেন গাইডেন্স এক্সপার্ট টিচার, অর্থাৎ আমি তোমাদেরকে গাইড করে দেবো কিভাবে কি করতে হবে, না করতে হবে, কিভাবে করলে ভালো মার্কস পাবে। আমার অলরেডি হাজারো স্টুডেন্ট আছে যারা তোমার কিন্তু ফুল মার্কস পেয়েছে, এবং ফিলোসফি ক্লাসটা অলরেডি হাজারে
ব্যাচে স্টুডেন্ট জয়েন করেছে, তুমি যদি জয়েন করতে চাও সিম্পল একটা পদ্ধতি, পিন কমেন্টে ডেসক্রিপশনে হাউ টু জয়েন বলে একটা লিঙ্ক দিয়ে দিলাম, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে কিভাবে জয়েন হতে হবে না হবে। ওকে, অবশ্যই ক্লাসটা শেষে সেখানে জয়েন করে অবশ্যই মাত্র 249, এখন অফার চলছে 499 এর কাজটা মাত্র 249, মানে 249 টাকা তোমাকে একবার পেমেন্ট করতে হবে, কোনো মান্থলি না, একবার পেমেন্ট করলে সম্পূর্ণ সেমিস্টারে এক্সেস পেয়ে যাবে, নিজের বাড়িতে বসে নিজের সময় মতো তুমি করতে পারবে, ক্লাসগুলো রেকর্ডেড ফর্মেও থাকবে, যখন ইচ্ছা যতবার ইচ্ছা তুমি দেখতে পারবে, এবং এত সহজভাবেই তোমাকে আমি করাবো, প্লাস আমার হাতে লেখা এক্সপার্ট নোট কিন্তু তুমি বাড়িতে বসে পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই জয়েন করো সবাই, কেউ মিস করবে না, হলে অনেক বড় কিছু মিস করে যাবে। ওকে, চলো এবার আমাদের যে দর্শন সম্প্রদায় রয়েছে আমি দেখে নিলাম আস্তিক আর নাস্তিক। ওকে, এবার আস্তিকদের মধ্যে যারা রয়েছে একটা আছে স্বরদর্শন, একটা টার্ম স্বরদর্শন, অর্থাৎ 6টি প্রধান দর্শন। কি বললাম? 6টি প্রধান দর্শনকে বলা হয় স্বরদর্শন। কোন 6টি প্রধান দর্শনকে স্বরদর্শন বলা হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 90% চান্স আছে এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত। ওকে, কি বললাম? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত, এই 6টি দর্শনকে বা বলা হয় স্বরদর্শন বা 6টি প্রধান দর্শন, যেগুলো আমাদের আস্তিক সম্প্রদায়ের মধ্যেই কিন্তু পড়ে। ঠিক আছে, দেন চলে যাব আমাদের যে বিভিন্ন দর্শন রয়েছে এই দার্শনিক সম্প্রদায়গুলোর মূল প্রবক্তা কে। ঠিক আছে, যেমন আমি যদি ধরি সবার প্রথম সাংখ্য দর্শন, সাংখ্য দর্শনের মূল প্রবক্তা ছিল মহর্ষি কপিল। এগুলো থেকে 200% লিখে রাখো, একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, যে এই দর্শনের প্রবক্তা কে, একটা প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, কিন্তু কোনটা আসবে সেটা তো তোমাকে প্রিপারেশন করতে হবে, যেটা পরীক্ষা আসবে সেটা লিখতে হবে। ওকে, তো সাংখ্য দর্শনের মূল প্রবক্তা ছিল মহর্ষি কপিল। এই দর্শনের উৎস কোথা থেকে? এই দর্শনের প্রামাণ্য ভাষ্য গ্রন্থের নাম হলো ঈশ্বর কি বলে সাংখ্যরিকা। ওকে, মেন কথা হলো সাংখ্যরিকা। তো সাংখ্যরিকা থেকে আমাদের সাংখ্য দর্শন এসেছে। কি কোন দর্শন? সাংখ্যরিকা থেকে সাংখ্য দর্শন এসেছে। এটা থেকেও একটা প্রশ্ন আসতে পারে যে সাংখ্য দর্শনের উৎপত্তি কোথা থেকে। দেন যোগ দর্শন, যোগ দর্শনের মূল যে প্রবক্তা সেটা হলো মহর্ষি পাতঞ্জল। অনেকজন কিন্তু পতঞ্জলি বলে দেয়, এখানে পতঞ্জলি যে ঋষি ছিল তিনি আলাদা, আর পাতঞ্জল কিন্তু আলাদা। ঠিক আছে, কিন্তু মহর্ষি পাতঞ্জলকেও পতঞ্জলি বলা হয়। ওকে, এখানে তো তুমি পাতঞ্জলও লিখতে পারো, পতঞ্জলিও লিখতে পারো, কিন্তু রাইট টার্ম হলো পাতঞ্জল, সেই জন্য পাতঞ্জল বলাটা বেটার। ওকে, চলো, কিন্তু পরীক্ষায় যদি এমন থাকে যে পরীক্ষায় দেখা গেল তোমাকে যোগ দর্শনের প্রবক্তার অপশনে পাতঞ্জল না দিয়ে পতঞ্জলি দিয়ে দিছে, আর পাতঞ্জল বলে কোনো অপশন নাই, সেই ক্ষেত্রে তোমাকে পতঞ্জলিটাই রাইট করতে হবে। ওকে, এটাও মাথায় রাখবা। চলো, ন্যায় দর্শন চলে গেল। ন্যায় দর্শনের যে মূল প্রবক্তা সেটা হলো মহর্ষি গৌতম। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা, স্ক্রিনশট মেরে নাও, সবচেয়ে বেস্ট হবে। বৈশেষিক দর্শনের মূল প্রবক্তা হলো মহর্ষি কনাদ। ওকে, দেন আমাদের মীমাংসা দর্শনের মূল প্রবক্তা হলো জৈমিনী, এবং বেদান্ত দর্শনের মূল প্রবক্তা হলো আচার্য শঙ্করাচার্য। ঠিক আছে, এবং আচার্য রামানুজ। তো এই যে দার্শনিক সম্প্রদায়গুলোর মূল প্রবক্তা খুব ভালোভাবে করে রাখবা, এখান থেকে 100% একটা প্রশ্ন আসবে, এবং তার সাথে তোমাকে আমি যেটা বলে দিলাম যে এই দর্শনটার উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটাও কিন্তু ধ্যান রাখবা। ওকে, এটা থেকেও আসবে। তাহলে তোমরা বুঝে গেছো যে আমাদের আস্তিক সম্প্রদায় কি, নাস্তিক সম্প্রদায় কি, খুব ভালোভাবে বুঝে গেছো। ওকে, আস্তিক কাকে বলে, নাস্তিক কাকে বলে। দেন আস্তিক কোন সম্প্রদায়, কোন কোন সম্প্রদায়গুলো আস্তিকের মধ্যে পড়ে, কোন কোন সম্প্রদায়গুলো নাস্তিকের মধ্যে পড়ে সেটাও দেখে নিচ্ছ। দেন চরমপন্থী নাস্তিক কি, নরমপন্থী নাস্তিক কি সেটাও দেখে নিয়েছো। এরা চরমপন্থী কেন, এরা নরমপন্থী কেন সেটাও দেখে নিয়েছো। ওকে, স্বরদর্শন কি, স্বরদর্শনে কোন কোন দর্শন সম্প্রদায় পড়ে সেটা তুমি দেখে নিয়েছো। আশা করি এখান থেকে কোন রকম ডাউট থাকবে না। তোমাদের যদি মনে হয় যে তোমরা কি বলে এরকম আরো ক্লাসেস চাও, তাহলে অবশ্যই কমেন্টে MORE মূল লিখে দিও, এবং লাস্ট পর্যন্ত কারা ক্লাস করছো, যারা যারা মূল লিখবা আমি বুঝে যাবো তোমরা লাস্ট পর্যন্ত ক্লাস করছো। নেক্সট টাইম তোমাদের কমেন্টগুলোকে আমি অনেক বেশি ভ্যালু দেবো। ওকে, যারা লাস্ট পর্যন্ত ক্লাস করছো অবশ্যই মূল লেখো। আর আরেকটা বলে দিই, অফারটা কিন্তু আনলিমিটেড সময়ের জন্য না, লিমিটেড টাইমের জন্য আছে। তুমি যদি জয়েন করতে চাও আমার ক্লাসে মাত্র 249, একবার পেমেন্ট করতে হবে, মান্থলি না। এখনই যাও, জয়েন করে নাও, পিন কমেন্ট ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। ওকে, এন্ড বেস্ট কোয়ালিটি ক্লাসে বাড়িতে বসে পেয়ে যাবা, কোথাও যেতে হবে না, এবং তুমি ফাটাফাটি রেজাল্ট করতে চলেছো ফাইনাল হিসাবে, কেন কি আমি তোমাদের হাই মার্কসের গ্যারান্টি দিচ্ছি। তোমরা যারা জয়েন করবা হাই মার্কস পাবে। চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, এন্ড মে গড ব্লেস ইউ অল।